হ্যালো আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অ্যারেনশিয়া রেটিনল বুস্টার শর্ট ফেস অ্যান্ড আই ময়শ্চারাইজারের রিভিউ। তো আজকের ভিডিওতে আমি এটার ভালো এবং খারাপ দুইটা দিকই তোমাদেরকে বলবো, তাই কেনার আগে অবশ্যই ভিডিওটা দেখে নিবে, এতে করে তুমি ভালো করে জানতে পারবে এবং জেনে বুঝে নিতে পারবে। যাই হোক, প্রথমে এটার ভালো দিক দিয়ে শুরু করছি। এই প্রোডাক্টে রেটিনল থাকার কারণে আমাদের স্কিনে কিন্তু বলিরেখা পড়ে না, এবং যাদের অলরেডি বলিরেখা হয়ে গিয়েছে এটা কিন্তু বলিরেখা কমাতেও সাহায্য করে। সেই সাথে এটা আমাদের স্কিনে কোলাজেন উৎপাদন করতেও সাহায্য করে। তোমরা তো জানোই, কোলাজেন যখন কমে যায় আমাদের স্কিনে তখন স্কিনটা লুজ হয়ে যায়। তো এটা কিন্তু কোলাজেন বুস্টার বাড়িয়ে আমাদের স্কিনকে আরও বেশি টাইটেনিং করতে সাহায্য করে, যার ফলে স্কিনে বয়সের ছাপ সহজে আসে না, এবং যদি থাকেও সেটাও আস্তে আস্তে কমে। এছাড়াও কিন্তু এটা স্কিনের ব্রণের দাগ কমাতে সাহায্য করে। স্কিনে যদি মেস্তার দাগ থাকে সেটাও কিন্তু কমাতে সাহায্য করে। তাই তোমার স্কিনে যদি ব্রণের দাগ কিংবা আনইভেন স্কিন টোন কিংবা মেস্তার দাগ অথবা যে কোনো কালো দাগ থাকুক না কেন, তুমি চাইলে এটা ব্যবহার করতে পারো। এতে করে ধীরে ধীরে তোমার স্কিনের দাগ চলে যাবে। এছাড়াও এটা স্কিনকে মসৃণ ও উজ্জ্বল করতে সাহায্য করে। যখন তোমার স্কিন থেকে রিঙ্কেল চলে যাবে, দাগ চলে যাবে, তখন তো এমনিতেই তোমার স্কিন উজ্জ্বল হয়ে যাবে। সেই সাথে এটাতে রয়েছে ক্যাফেইন। এই ক্যাফেইন থাকার কারণে আমাদের চোখের যে ফোলাভাব, অনেকের চোখের নিচে কিন্তু ফোলাভাব হয়, এই ফোলাভাব কিন্তু কমাতে সাহায্য করে এই প্রোডাক্টটা। সো তোমার চোখের নিচে যদি ফোলাভাব হয়ে থাকে, চোখের নিচে যদি কালো দাগ হয়ে থাকে, তাহলে আমি বলবো তুমি অবশ্যই এই প্রোডাক্টটা ব্যবহার করো। এটা তোমার ফেসের পাশাপাশি চোখের নিচের কালো দাগ দূর করতেও দারুণ সাহায্য করবে। এবারে এটার খারাপ দিক সম্পর্কে বলি। যারা নতুন ব্যবহার করবেন তাদের স্কিনে একটু জ্বালাপোড়া হতে পারে, কিংবা শুষ্ক হতে পারে স্কিন। অনেকের ক্ষেত্রে তো স্কিন থেকে চামড়া উঠতেও পারে। এটা হচ্ছে এক একজনের স্কিনের উপর ডিপেন্ড করবে, কারণ সবার স্কিন তো এক না। সবার ক্ষেত্রে কিন্তু এরকম সমস্যা হবে না। আমাদের যাদের অনেক বেশি সেনসিটিভ স্কিন তাদের ক্ষেত্রে এটা হতে পারে। সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, এটা জাস্ট নর্মাল। ঠিক আছে? তো তোমাদের যাদের স্কিন খুব বেশি সেনসিটিভ তারা ধীরে ধীরে ব্যবহার করবে এবং পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করবে। আমি ভিডিওতে দেখেছি এটা অনেকে অনেক বেশি পরিমাণে ব্যবহার করে, বাট এটা এইভাবে বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না। জাস্ট অল্প পরিমাণে নিয়ে অ্যাপ্লাই করতে হবে ফুল ফেসে, এবং অবশ্যই আলতো করে অ্যাপ্লাই করতে হবে। রাতের বেলায় অবশ্যই ব্যবহার করবে, আর দিনে সান প্রোটেকশন ব্যবহার করতে হবে। এই প্রোডাক্ট ব্যবহার করলে দিনে অবশ্যই সান প্রোটেকশন ব্যবহার করবে। এতে করে তোমার স্কিন আরও বেশি সুন্দর হবে, ভালো থাকবে। আর হ্যাঁ, প্রেগনেন্ট অবস্থায় কিন্তু এই প্রোডাক্ট ব্যবহার করা যাবে না। আর সেই সাথে আপনি যদি সন্তানকে বুকের স্তন পান করান, সেই অবস্থাতেও কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা যাবে না। ঠিক আছে? তো কাদের জন্য এটা ভালো? 25+ বয়সী যারা আছেন, অ্যান্টি এজিং শুরু করতে চাচ্ছেন, তারা এটা ব্যবহার করতে পারবেন। এটা ব্রণের দাগ দূর করবে, স্কিনের বলিরেখা দূর করবে, স্কিনের আনইভেন টোন দূর করবে, এবং যাদের স্কিনে মেস্তার দাগ রয়েছে সেগুলোও কিন্তু দূর করতে সাহায্য করবে। তো কাদের জন্য এটা না? যাদের স্কিন খুব বেশি সংবেদনশীল বা ক্ষতিগ্রস্ত ত্বক, মানে অনেকের স্কিন আছে না, ড্যামেজ হয়ে গিয়েছে, পাকিস্তানি ক্রিম ট্রিম এটা সেটা ব্যবহার করে অলরেডি সে ড্যামেজ করে ফেলেছে, স্কিনের চামড়া পাতলা করে ফেলেছে। এইরকম স্কিনে কিন্তু এই প্রোডাক্ট ব্যবহার করবেন না। ঠিক আছে? আর এই প্রোডাক্টটা সম্পর্কে আমার যদি পার্সোনাল রেটিং জানতে চান, তাহলে আমি 10-এর ভিতরে 9 দিব, এবং কার্যকারিতার ক্ষেত্রেও 10-এর ভিতরে একদম 9। আপনি যদি ভালোভাবে ইউজ করতে পারেন, সব কিছু মেনটেন করে, তাহলে আপনি এটা থেকে 100% রেজাল্ট পাবেন, কোনো সমস্যা নেই। আর এটি একটি ভালো মানের রেটিনল প্রোডাক্ট, তবে প্রথম সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করে ধীরে ধীরে বাড়ানো উচিত। প্রতিদিন সকালে অবশ্যই সান প্রোটেকশন ব্যবহার করবেন। মানে বুঝতে পেরেছেন আমি কি বলেছি? প্রথম সপ্তাহে এটাকে 2 থেকে 3 দিন ব্যবহার করবেন, হ্যাঁ, একদিন পরপর গ্যাপ দিয়ে এভাবে করে ব্যবহার করবেন। পরে যদি দেখেন যে কোনো প্রবলেম হচ্ছে না, এরপরে আপনি কন্টিনিউয়াসলি প্রতিদিন ব্যবহার করতে পারেন। এটা আপনার স্কিনের উপরে ডিপেন্ড করবে।